ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 সালের সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো ধনু রাশি এবং ধনু লগ্ন, কালপুরুষের নবম রাশি। কি ভাগ্যে রয়েছে এই মাসে, যেহেতু ভাগ্য রাশি বলা হয়, কালপুরুষের নবম স্থান মানে ভাগ্যস্থান, তো সেটা তো রয়েছেই। আর ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য এই মাসে কতটা সাপোর্ট করছে তার প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এই মাসের গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের উপর কি কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে এই মাসে, তাহলে সেই সমস্যাগুলির সমাধানের রাস্তা কি এই মাসে আমরা কভার করতে পারবো, সমাধানের রাস্তা কি আমরা পাবো। এই মাসের গ্রহগত অবস্থানের গ্রহ রাশি পরিবর্তনের ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা সমাধানের রাস্তা কি খুঁজে পাবে, আদৌ সমাধান কি আছে, তাহলে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলুন আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে আমরা দেখে নেব ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থানটা একটু দেখে নিই। ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে তৃতীয় হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। চতুর্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম হাউজে অবস্থান করে আছে মঙ্গল। অষ্টম হাউজে অবস্থান করে আছে বুধ এবং নবম হাউজে অবস্থান করে আছে রবি। দশম হাউজে অবস্থান করে আছে শুক্র এবং কেতু। এই হলো গ্রহগত অবস্থান। এই মাসে 16ই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে। 4ঠা সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে। 23শে সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে এবং 18ই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে শরীর স্বাস্থ্য নিয়ে একটা ধারণা দেওয়া কিংবা শরীর স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা প্রথমে করব, তারপরে পার্ট বাই পার্ট একটার পর একটা আমরা সমাধানের দিকে এবং আলোচনার দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে 6 হাউসে। তো এই ক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের একেতে হচ্ছে মঙ্গল, এক্ষেত্রে পজিটিভ আছে মিত্র গ্রহ বৃহস্পতির, তবুও দ্বাদশপতি কিন্তু, সেটা মাথায় রাখতে হবে। তার দৃষ্টি রয়েছে লগ্নের উপরে কিংবা রাশির উপরে এবং দ্বিতীয় পতি বক্রী হয়েছে, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে বৃহস্পতি নিজেই ষষ্ঠ স্থানে গিয়ে বসে রয়েছে। আর আমার আলোচনা যারা দেখে থাকেন দৈনিক রাশিফল, তারা সবাই জানেন, আমি প্রথমেই বলে নিই, বৃহস্পতিবার করে যখন আলোচনা করি যে বৃহস্পতি যদি 6, 8, 12-তে থাকে তাহলে রেজাল্টটা একটু কম দিতে থাকে। তো লগ্ন কিংবা রাশির অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, তাহলে এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি ভালো বলছি না, মানে ফুললি সুস্থ হবেন এই কথাটা আমি দিতে পারছি না। দেখুন, গ্রহ প্লেসমেন্ট যেমন থাকবে তেমনই আমি বলবো। এবার অনেকে বলবেন অন্যান্য চ্যানেলগুলোতে অন্যান্য জায়গায় এত ভালো কথা বলে। দেখুন, গ্রহ প্লেসমেন্ট যেইভাবে রয়েছে সেভাবে আমি আলোচনা করতে বাধ্য, নেগেটিভ কথা বলছি না, যেটা সত্যি বাস্তব সেটা বলার চেষ্টা করছি। তো লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ পয়েন্টগুলো আমি তুলে ধরেছি, যুক্তিগুলোও তুলে ধরেছি। লগ্ন কিংবা রাশির অধিপতি 6 হাউসে রয়েছে, শরীর স্বাস্থ্য জায়গাটা কি করে ভালো থাকে। তারপরে দ্বাদশপতির লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি, এই একটা রয়েছে এবং দ্বিতীয় পতি বক্রী রয়েছে। তো বন্ধুরা, শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের তেমন কোনো সমস্যার সমাধান কিন্তু এই মাসে আমি ততটা পাবো না। এবং প্রথমেই যেহেতু আমি আলোচনা করছি নেগেটিভ কথা দিয়ে, অনেকেই বলবেন আলোচনার প্রথমেই নেগেটিভ। বন্ধুরা, প্রথমে নেগেটিভ দিয়ে শুরু হলে না শেষের দিকটা অনেক ভালো হয়, যার শেষ ভালো
তার সব ভালো। তো বন্ধুরা, আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। তো দ্বিতীয় পতি বকরি, এখানে দ্বিতীয়র সঙ্গে শরীরের কি সম্পর্ক? একের সঙ্গে এক সম্পর্ক। কেননা দ্বিতীয় স্থান থেকে আমাদের খাদ্য বিচার করা হয়। দ্বিতীয় পতি বকরি হলে পরে আমাদের খাওয়া দাওয়ার সিস্টেম ঠিক থাকবে না, আমাদের নিয়ম ঠিক থাকবে না। আমরা খাওয়ার সময় দেখা গেল অত্যাধিক খেয়ে ফেললাম, কিংবা টাইমের খাবার টাইমে খেলাম না, কিংবা অতিরিক্ত ফাস্ট ফুড জাতীয় খাবার এবং বাইরের খাবার খেয়ে আমাদের পেটের সমস্যা কিছু বাড়িয়ে নিলাম। তো আমাদের তাহলে কি হবে? আমাদের পেটের সমস্যা হবে। খাবার দাবার যদি ঠিক মতো না খাই, তাহলে শরীর স্বাস্থ্য কি করে ঠিক থাকবে? আমাদের শরীরটা চালাই তো খাদ্য, তাই না? তো আমাদের সময় মতো খাওয়া দাওয়া খাচ্ছি না, আমরা সময় মতো টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে পারছি না, কিংবা অত্যাধিক খাওয়া দাওয়া, অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের শরীরটা অসুস্থ হচ্ছে। তো আমাদের এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটা ততটা আমি ভালো দেখছি না। অ্যাভারেজ কেন দেখবো? কেননা ষষ্ঠ স্থানে বৃহস্পতি রয়েছে। যদিও সমস্যা হয়, তবে ট্রিটমেন্টটা আমি পাবো, মানে মেডিসিন আমার কাজ করবে, সঠিক ট্রিটমেন্ট পাবো। অনেকে হয়তো আছেন ডিজিজ এ ভুগছেন, ক্রনিক ডিজিজে। তো সেই জায়গা থেকে সঠিক ট্রিটমেন্ট পেয়ে অনেকটা সুস্থতা হওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এরপরে আমি আলোচনা করব দ্বিতীয় হাউস নিয়ে, আপনাদের আর্থিক জায়গাটা। এই মোমেন্টে আর্থিক জায়গাটা মোটামুটি খুব ভালো বলবো না, কারণ আপনাদের শরীর স্বাস্থ্যের কারণে প্রচুর ব্যয় হচ্ছে, এই একটা বিষয়। কারণ অর্থনৈতিক জায়গাটা, সেভিংস এর জায়গা খুবই কম রয়েছে। সত্যি কথা বলতে যদি আমি বলি, 90% ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা যেই সমস্যাটায় ভোগ করছেন এই মুহূর্তে, ক্রিটিক্যাল অবস্থা, অর্থনৈতিক এবং পারিবারিক এবং মানসিক শান্তির অভাব। যেমন শরীর স্বাস্থ্য ভালো নেই, তেমন মন মানসিকতা ভালো নেই আপনার। এই মুহূর্তে আপনার পারিবারিক অবস্থা ভালো নেই, আপনার আর্থিক জায়গা ঠিক নেই, অর্থনৈতিক ভাবে মেরুদণ্ডটা ভেঙে গেছে। এবার এখানে অনেকেই আমাকে কোশ্চেন করবেন, ম্যাডাম আপনি সম্পূর্ণ ভুল বললেন। হ্যাঁ বন্ধুরা, 90% কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা এই সমস্যার মধ্যে যাচ্ছেন। 10% হয়তো ভালো রয়েছে, তাদের গ্রহ প্লেসমেন্ট ভালো রয়েছে জন্মকুণ্ডলিতে, এবং তাদের দশা অন্তর্দশা পারমিট করছে বলে তারা একটু ভালো রয়েছে। আদার্স 90% ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, অর্থনৈতিক, পারিবারিক এবং মানসিক এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভীষণভাবে এফেক্টেড রয়েছেন। আপনারা অনেকেই ভাবছেন, জীবনে এই দিনটা দেখে দেখার জন্য কি বেঁচেছিলাম? জীবনে কি এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচেছিলাম? এই মুহূর্তে কিন্তু অনেক জায়গাগুলো আমি ধরবো, সব প্রবলেমগুলো আমি তুলে ধরবো একটা একটা করে। তো অনেকে এই কথাটাই বলছেন যে এই দিনটা দেখার জন্য। সত্যি কথাই এটা। কেন আমাদের অর্থনৈতিক জায়গাটা ঠিক নেই? দ্বিতীয় পতি বক্রি অবস্থায় রয়েছে। দ্বিতীয় পতি বক্রি এবং দশম পতি অষ্টমী রয়েছে। কর্ম না করলে কি করে অর্থ আসবে? অর্থ তো আসে না, কর্ম করলেই তো অর্থ আসবে, তাই না? এবং ব্যবসা, সেটাও ঠিক নেই। সপ্তমপতি অষ্টমী, দশমপতি অষ্টমী, দশম এবং সপ্তম, সে অষ্টমী যদি থাকে তাহলে আমি কি করে অর্থ রোজগার করব? কর্ম ছাড়া আমাকে কেউ অর্থ দেবে না। আমি কর্ম করব, পরিশ্রম করব, তবেই না আমাকে অর্থ দেবে। তো বন্ধুরা, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এই সমস্ত রকম আর অর্থনৈতিক, পারিবারিক এবং মানসিক শান্তির জায়গাটা আস্তে আস্তে আমাদের এই মাসে ডেভেলপ করবে। আর ডেভেলপ করতে করতে সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছাবেন এই মাসেই। কি করে পৌঁছাবেন? চলুন তাহলে সেই রাস্তাটাই আমরা খুঁজি কি করে। কেননা দ্বিতীয় পতি দ্বিতীয় বকরি, দ্বিতীয় পতি তৃতীয় বকরি হয়েছে, তো দ্বিতীয় রেজাল্ট আমরা পাবো, কিছুটা অর্থের জায়গাটা আমাদের মিটবে, কিন্তু যতটা আমি চাইছি ততটা নয়। কারণ আমাদের খরচের খরচাটা বেশি রয়েছে, আমাদের প্রচুর খরচ খরচা রয়েছে, ব্যয়টা বেশি হচ্ছে, আয় কম। তারপরে মা বোনদের কথা একটু তুলে না ধরলে, মা বোনদেরও একটা জায়গা আমি দেখে দিচ্ছি। যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা আমার মা বোনেরা রয়েছেন, তারা বাড়িতে পরিবারের মধ্যে অশান্তি ভোগ করছেন। কিরকম? কিছু অর্থ হয়তো গুছিয়েছিলেন, সেই অর্থটাও কিন্তু পরিবারের জন্য আপনি ব্যয় করে ফেলেছেন একটা সময়, কিন্তু এখন এই মুহূর্তে আপনার আর্থিক জায়গা ভালো নেই বলে পরিবারের লোক আপনাকে সেই দামটা দিচ্ছে না, মা বোনেদের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে আপনাদের কথার এবং ব্যবহারের কোনো দাম দম দুটোই, দাম পাচ্ছেন না, কথার দম পাচ্ছেন না। মা বোনেদের ক্ষেত্রে এখন কথা বলার জো নেই। আপনি কথা বলছেন কি দোষের কারণ হয়ে যাচ্ছে, অন্য কেউ সেই কথাটা বলছে, কোনো রকম দোষ হচ্ছে না,
মা বোনেদের ক্ষেত্রে বলছি, যারা শ্বশুর বাড়িতে রয়েছেন, আপনি কথা বলছেন দোষ হচ্ছে, কিন্তু অন্যদিন সেই কথাটাই বলছে, কোনো রকম দোষ হচ্ছে না। আপনি মুখ খুললেই সমস্যা, কথার দাম নেই, কথার দম নেই, আপনি দম দিয়ে কথাও বলতে পারছেন না, যেটাই বলছেন সেটাই সমস্যা হচ্ছেন, সমস্যায় পড়ে যাচ্ছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন। একটা সময় যে পরিবারের জন্য, আত্মীয় পরিজনের জন্য আপনি প্রচুর অর্থ দিয়েছেন, ধার দিয়েছেন, যার যখন প্রয়োজন হয়েছে আপনি পাশে দাঁড়িয়েছেন, কিন্তু এই মোমেন্টে আপনার অর্থ নেই বলে আপনি কারোর সঙ্গে কিন্তু সেই সহযোগিতা পাচ্ছেন না, যে আমাকে কিছু অর্থ সহায়তা করো। তার আগেই হয়তো কিছু কিছু আত্মীয় পরিজনের ক্ষেত্রে এমন হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখুন, তাদের অর্থ দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে হয়তো কিছু আত্মীয় পরিজনের অর্থের প্রয়োজন, আর এই মুহূর্তে আপনারও হাতে তেমন অর্থ নেই। আপনি যখনই বলেছেন দিতে পারছি না, তখনই কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটা এরকম হয়ে গেছে, মানে এরকম ছিল এরকম হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আপনি তো অর্থটা তাকে দিতে পারছেন না, কারণ তারও এই সময় দরকার, আর এই সময়টা আপনারও আর্থিক জায়গাটা তেমন ভালো নেই। আর ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের সব থেকে পজিটিভ গুণ হচ্ছে কি বলুন তো, মানে এরা দিতে বেশি পছন্দ করে, নিতে না। এরা দান করতে বেশি পছন্দ করে, এরা দিয়ে শান্তি পায়, যে আমি এর জন্য এতটুকু করতে পেরেছি, রাজার মতো বাঁচতে চায় এরা। এবং আরো একটা বিষয়, এরা যদি না আর্থিকভাবে পিছিয়েও থাকে না, কারোর সামনে না এরা বলতে পারে না যে আমার অর্থের প্রয়োজন রয়েছে, আমি সমস্যার মধ্যে চলছি, এরা কিন্তু না কখনো নিজের কষ্টটাকে অন্যের সামনে তুলে ধরতে পছন্দ করে না। মানে যতটা পারে অন্যের কষ্টটা নিজের মধ্যে নিয়ে তাদের সলভ করার চেষ্টা করে, কিন্তু নিজের কষ্টটা এরা কখনোই অন্যের কাছে বড় করে দেখায় না। এরা সারা জীবনই, মানে একটা, আমি তো এই মাসের হিসাবটা করছি, তবু একটা কথা না বলে পারছি না, ধনুরাশির জাতক জাতিকারা এরা শুধু সারা জীবন ধরে না, মানে কি বলবো, দিয়ে যেতে পছন্দ করে, দিতে পছন্দ করে, আর সারা জীবন এরা বিলিয়েই যায়। তারা নিট ফল হিসেবে দিনের শেষে না তারা বড় একটা জিরো পায়, দিনের শেষে তারা একটা জিরো পায়, বিগ জিরো, তারা কিছু পায় না। পায় একটা জিনিস পায়, বদনামটা এরা রচনা করে নেয়, বদনামটা পায়, মানে সুনামের জায়গাটা খুব কম, খুবই কম। ধনুরাশির জীবন যাপন অন্য রাশির থেকে একটু আলাদা, কারণ ভাগ্য, কালপুরুষের নবম রাশি হচ্ছে ভাগ্য, যে অন্যের ভাগ্য তৈরি করে দেয়, নিজের ভাগ্যের দিকে এরা তাকায় না, শুধু দিতে দিতে এদের জীবনটা মানে তা পার করে দেয় এবং নিজের দিকটা ফাঁকা হয়ে যায়। কিন্তু তারপরেও এরা রাজার মতো বাঁচে, মানসিক দিক থেকে শান্তি পায়, যে আমি কারো কাছে মাথা নত করিনি, আমি কারো কাছে ছোট হইনি, আমি রাজার মতো বাঁচবো। এইটুকু, জাস্ট এটুকু বললাম। যাক, অনেকটা ভিতরে ঢুকে পড়েছি, যাক এবার আমরা মূল আলোচনার দিকে যাব। তো অর্থনৈতিক জায়গাটা আমাদের ডেভেলপ হবে 4 তারিখের পর থেকে। কেন 4 তারিখের পর থেকে হবে? কেননা আমাদের কর্মের জায়গাটা আসবে, কেননা নবমপতি নবমে অবস্থান করছে এবং দশমপতিও নবমে অবস্থান করবে। নবমে আমাদের একটা রাজযোগ তৈরি করবে, এবং বন্ধুরা আমাদের এখানে বুধাদিত্য যোগ তৈরি হবে, স্ট্রং বুধাদিত্য যোগ, একদম সপ্তমপতি এবং নবমপতি, কেন্দ্রপতি কোন পতি কোন স্থানে হচ্ছে, বুধাদিত্য যোগ 4 তারিখের পর থেকে একদম 16 তারিখ পর্যন্ত, তারপরে আবার এদিকে পাচ্ছেন 23 তারিখের পর থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট মাত্রায় আপনাদের এনার্জি কিন্তু হাই হতে চলেছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের। অর্থনৈতিক জায়গাটা ভালো হবে, কর্ম থাকলেই বন্ধুরা অর্থের জায়গা আসে। তো দ্বিতীয় পতি তৃতীয় পতি আপনাদের শনি, সে তৃতীয় অবস্থান করে আছে বক্রী অবস্থায়, যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অনেকটা বাড়বে, যে যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গেছিল সেইগুলো বাড়বে। মা বোনদেরও কিন্তু তখন কথার দাম দাম 4 তারিখের পর থেকে অনেকটাই ভালো হবে। তবে যেহেতু শনি বক্রী রয়েছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু এই সময়টায় মানসিকভাবে আমরা যারা রয়েছি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা একটু অসুস্থ অবস্থায় রয়েছি শারীরিকভাবে এবং মানসিকভাবে, তাই আমরা কথা বলতে গেলে একটু বুঝে শুনে বলবো। কেন বুঝে শুনে বলবো? কারণ বাক্যের মধ্যে এখন মিষ্টতা থাকবে না, কারণ শরীর স্বাস্থ্য মন ভালো না থাকলে মিষ্টি কথাও আসে না। তো এই জায়গাটা যেহেতু আরো শনি বক্রী রয়েছে, তাই আমাদের কথার মধ্যে মাধুর্যতা, মিষ্টতা এবং লিমিট রেখে কথা বলবো। এই গেল ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যতটা নেগেটিভ ছিল অনেকটা পজিটিভ দিকে যাবে, এবং যোগাযোগ মাধ্যমটা কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি হবে, কমিউনিকেশনের জায়গাটা ভালো হবে। এবং নবমের সঙ্গে দশমের সঙ্গে
এবং তৃতীয়র সঙ্গে দ্বিতীয়র সঙ্গে কানেকশন হচ্ছে, যেহেতু 4 তারিখের পর থেকে যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। তো যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পী, যারা বাজিক শিল্পী, অনেকেই রয়েছেন মানে ডিজাইন, ফ্যাশন ডিজাইনার, অনেকে রয়েছেন এখন ঘর ডেকোরেশনের কাজ, মানে যত রকমের হস্তশিল্পী, কুটির শিল্পী যারা রয়েছেন, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত অত্যন্ত অত্যাধিক মাত্রায় ভালো থাকতে চলেছে। এতদিন যা হারিয়েছেন, যা কষ্ট পেয়েছেন, এই মাসে কিন্তু উত্তর দিতে চলেছেন। ধনুর জন্য নতুন সূর্য ওঠা এই মাসে। তো এইবার আলোচনা আমরা করব চতুর্থ হাউস নিয়ে। চতুর্থ হাউসের অধিপতি এবং লগ্ন কিংবা রাশি স্থানের অধিপতি ষষ্ঠ হাউসে রয়েছে। আমি যদি খুব ভুল না হই, 90% ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বাসস্থান নিয়ে খুব চিন্তায় আছেন। কেউ হয়তো আমার ভাই, বন্ধু, দাদা, পিতা তুল্য ব্যক্তিরা বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ভাড়া, অনেকে ভাড়া বাড়িতে থাকেন, এমন পরিস্থিতি হয়েছে আপনারা ভাড়া মেটাতে পারছেন না, আপনাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এতটা প্রেশারাইজ করছে। অনেকে হয়তো বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, সঠিক কোনো একটা ঘর এখনো খুঁজে পাননি, এই একটা বিষয়। অনেকেই আছে বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি জটিলতায় পড়েছেন। অনেকেই আছেন হাফ দেয়াল করেছেন, পুরো ঘর কমপ্লিট করতে পারেননি, এখনো পারছেন না। অনেকেই আছেন বন্ধুরা, একটা দীর্ঘদিনের বন্ধুর সম্পর্ক, সেই সম্পর্কটা আপনি অবাক হয়ে গেছেন যে এই সম্পর্কটা এইভাবে ভেঙে যেতে পারে। কেন ভেঙে গেছে? আর্থিক জায়গাটা আপনার এখন তো ভালো নেই, সেই বন্ধু আজকে আপনার আর বন্ধু নেই। কেন নেই? কারণ আপনার আর্থিক জায়গা, আর্থিক মেরুদণ্ডটা অনেকটাই ভেঙে গেছে। সেই বন্ধু কিন্তু শত্রুতায় পরিণত হয়েছে, কারণ চতুর্থপতি ষষ্ঠে। এতদিন যাকে বন্ধু হিসাবে আপনি ভরণ পোষণ করিয়েছেন, যাকে যত্ন করেছেন, যত্ন আরতি করেছেন, সে আপনার শত্রুর রোল করছে এখন, এরকম পরিস্থিতি। এবং একটা জায়গা হয়তো কিনেছেন আপনি দীর্ঘদিন ধরে, সেই জায়গাটার রেজিস্ট্রি হয়নি, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জটিলতা চলছে। এই মুহূর্তে মানসিকভাবে ভীষণভাবে এফেক্টেড রয়েছেন, মানসিক শান্তি নেই, রাতের ঘুম নেই। অনেকের ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ঘুম নেই, ঘুমের জায়গাটা কমপ্লিট করতে পারছেন না, রাত জাগছেন, কখনো ফোন দেখে, কখনো চিন্তা করতে করতে, কখনো সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে কষ্টে সৃষ্টে, রাতে ঘুমটা আসছে না, এত দুশ্চিন্তা নিয়ে ঘুম আসছে না, কি করে আমি এখান থেকে মুক্তি পাবো। তো এই জায়গাটা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা খুব ফেস করছেন। সব থেকে বেশি প্রবলেম হচ্ছে আপনাদের জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত, ভাড়া বাড়িতে যারা রয়েছেন এবং যারা নিজ বাড়িতেও রয়েছেন, পরিবারের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে হয়তো আর্থিকভাবে এই মুহূর্তে ভালো নেই। অনেক ধনুরাশি জাতক জাতিকারা ভাবছেন যদি একটু আর্থিকভাবে ডেভেলপ করতে পারতাম, 1 শতক জায়গা কি 2 শতক জায়গা নিয়ে যদি অন্য জায়গায় থাকতাম, তাও মনে হয় একটু শান্তি পেতাম। পরিবারের এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না, আর ভালো লাগছে না। অনেক মা বোনরা ভাবছেন যে এই সম্পর্কটাকে আমি থাকতে পারবো, এই পরিবারে কি থাকতে পারবো, বাড়িতে এত অশান্তি হচ্ছে, গৃহ শান্তির প্রচুর অভাব এই মুহূর্তে। মানে মাথা কাজ করছে না, কি ডিসিশন নেব, কোথায় যাব, কি করব, স্থির করতে পারছেন না। এই সময় মানসিক স্থিরতা নেই কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের। তবে বন্ধুরা, এখান থেকে আস্তে আস্তে আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার দিকে যাচ্ছে, আস্তে আস্তে আপনারা সেই জায়গা থেকে আসতে পারবেন। তবে যদি বলেন এই মাসেই কি আমি মানসিক শারীরিক যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো এবং জমি জায়গা এবং গাড়ি বাড়ির জায়গা থেকে, না বন্ধুরা, পুরো এই মাসে আপনার কভার হবে না, আস্তে আস্তে হবে। হয়তো আপনি একটা গাড়ি কিনেছেন, তার ইএমআই কমপ্লিট করতে পারেননি, একটা বাড়ির জন্য লোন নিয়েছেন, লোনটা পরিশোধ করতে পারেননি, ইএমআই আপনি সেই লোন পরিশোধ করতে পারেন, লোনের বোঝা অনেক হয়ে গেছে, ঋণের বোঝা অনেক হয়ে গেছে। বন্ধুর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করেছেন, বন্ধুর সঙ্গে এমন সম্পর্ক হয়েছে যেখানে তাকে কিছু টাকা দিয়েছেন কিছু কাজের জন্য, সেই বন্ধু টাকা মেরে দিয়ে চলে গেছে, সেই জায়গাটা কিন্তু কভার হচ্ছে না। তো একটা ইএমআই 1 মাসে কমপ্লিট হয় না। তবে সমাধানের রাস্তা কিন্তু খুঁজে পাবেন, যেহেতু 6 হাউসে বৃহস্পতি রয়েছে, তো বাড়ি জমি জায়গা গাড়ি বাড়ি মানসিক শান্তি এই জায়গাগুলো যেমন প্রবলেম দিচ্ছে। আবার আপনাকে কিন্তু এই ভুলগুলো করেছেন, আপনি ভুল করেছেন, অন্য কেউ, আমাদের না বেশিরভাগ 90% দুঃখ পায় আমাদের নিজেদের কারণে, নিজেদের ভুল করার কারণে। ভুল মানুষের সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন, ভুল সময়ে জমিতে ইনভেস্ট করেছেন, গাড়ির বিষয়ে আপনি ভুল সময়ে গাড়িটা কিনেছেন, ইএমআই কমপ্লিট হচ্ছে না, হয়তো যেই সময় কিনেছেন সেখানে হয়তো আর্থিক জায়গাটা ভালো ছিল, কিন্তু এই কিছু মাস হয়েছে
কিংবা বছর খানিক হতে পারে, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 8 মাস, কারো ক্ষেত্রে 10 মাস। এই সময়টা থেকে আপনাদের আরো প্রবলেম ফেস করতে হচ্ছে। সেই প্রবলেমটা আপনি ভাবতে পারেননি আমাদের হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনের মধ্যে যেতে হবে। তো সেই সময়টা উপনীত হওয়ার জন্য আপনারা সেই প্রবলেমে পড়ে গেছেন হঠাৎ করেই। তবে বন্ধুরা, যেহেতু 6 হাউসে বৃহস্পতি রয়েছে, যে প্রবলেমগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনারা, ইএমআই একদিনে কমপ্লিট হয় না, 1 মাসে কমপ্লিট হয় না, আস্তে আস্তে সেই রাস্তাগুলি পাবেন এবং আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে রাহু যতদিন চতুর্থে রয়েছে, ততদিন কিন্তু কিছু না কিছু প্রবলেম আপনাদের দিয়ে থাকবে। আর যাদের জন্মকুণ্ডলিতে রাহু এই স্থানে আছে এবং রাহু দশা অন্তর্দশা চলছে, তাদের জীবনে কিন্তু বেশ মারাত্মক টাইম এই সময় মানে ফেস করছেন আপনারা। মানে জীবনে মনে হচ্ছে যে এই দিনটা দেখার জন্য কি আমি বেঁচেছিলাম কিনা, এরকম পরিস্থিতি। তবে 10% অনেকে আমাকে প্রশ্ন করবেন, দিদি আপনার কথা সমস্তটাই ভুল, আপনার কথা ম্যাচ করছে না, আমি তো ভালো আছি। তো সেখানে 10% ভালো আছেন, তাদের দশা অন্তর্দশা ভালো চলার জন্য। তো এই জায়গা থেকে অনেকটা রিকভারির জায়গা আপনারা পাবেন আস্তে আস্তে। এইবার আলোচনা করব আপনাদের সেলফ এমপ্লয় যারা রয়েছেন, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, যারা কোচিং সেন্টার, টিচিং লাইন যারা রয়েছেন, এবং যারা রয়েছেন শিক্ষার্থী বিদ্যার্থী, যারা রয়েছেন সন্তান প্ল্যানিং এর জায়গা, এই জায়গাগুলো এবার আমরা দেখব। তো পঞ্চম পতি আপনাদের অবস্থান করছে সপ্তম স্থানে। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের অনেকটা পজিটিভ হবে, কেননা মঙ্গল বেশি দিন থাকবে না এখানে। তো আস্তে আস্তে পজিটিভ, এখনই মাসের প্রথম থেকেই সন্তানের জায়গাটা ভালো থাকছে, সন্তান প্ল্যানিং এর জায়গা, এবং মাসের প্রথম থেকেই আপনাদের আপনারা যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারা যথেষ্ট মাত্রায় কাজ করতে পারবেন, এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য তো যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। এবং যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারাও কিন্তু পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন হয়েছে, যারা দূরে পড়তে চাইছেন মানে অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই তারা নিতে পারবেন, এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের জন্য ভালো থাকছে। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, কিংবা যারা কোচিং সেন্টার চালান, কিংবা যারা রয়েছেন বন্ধুরা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, প্রত্যেকটা প্রফেশন উন্নত থেকে উন্নততর অবস্থায় যাবে এবং আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে, এইটুকু বলতে পারি। এবং যারা বিদেশ পারপাসে কাজ করছেন এবং যারা কাজ করছেন বন্ধুরা সেলফ এমপ্লয় হিসেবে, তারা অবশ্যই এগোতে পারবেন, এইটুকু আমার বিশ্বাস। কেননা পঞ্চম পতির দ্বিতীয় কিন্তু দৃষ্টি রয়েছে, দ্বাদশপতিও কিন্তু আপনাদের মঙ্গলের মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয় হাউসে পড়েছে। তাই এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারবেন আপনারা, আর্থিকভাবে সমৃদ্ধিশালী হবেন, বিদেশি মুদ্রাও আসারও একটা জায়গা রয়েছে। এবং বন্ধুরা, আরো একটা বিষয় যেটা, যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা কিন্তু বিবাহের দিকে এগিয়ে যেতে পারেন। যারা প্রেমের জন্য অনেকদিন ধরে কাউকে পছন্দ, প্রপোজ করতে চেয়েছেন, সেই জায়গাটা কিন্তু প্রপোজ করলে কিন্তু একসেপ্টের জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে, এগিয়ে যেতে পারবেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, গভীরতা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সারা মাস জুড়ে পাবো এবং প্রথম থেকেই পাবো। এই হলো সেপ্টেম্বর মাসের সন্তান প্ল্যানিং। হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত ভালো, পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন, মানে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা আপনাদের আসবে, দিতে পারবেন ঠিকঠাক ভাবে। এবং বন্ধুরা, শিক্ষার্থী বিদ্যার্থীরা নতুন করে অ্যাডমিশন যদি হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চান অবশ্যই সেটা যেতে পারবেন। আলোচনা করব আপনাদের ব্যবসা, বিবাহ এবং পার্টনারশিপ নিয়ে। ব্যবসার জায়গাটা কেমন থাকবে বন্ধুরা, প্রথম 4 তারিখ পর্যন্ত কোনো রকম পার্টনারশিপের ব্যবসা আমরা করব না, ইনভেস্টে যাব না। যারা করেছেন যে এতটা পরিমাণে আপনাদের লস হয়েছে, প্রচুর পয়সা লস হয়েছে, প্রচুর অর্থনৈতিকভাবে আপনারা পিছিয়ে পড়েছেন পার্টনারশিপের ব্যবসা করে, তো সেই ব্যবসার জায়গাটা অনেকটা রিকভারি করবে আপনাদের 4 তারিখের পর থেকে। সপ্তমপতি এবং দশমপতি নবম হাউসে গিয়ে বোধাদিত্য স্ট্রং, বোধাদিত্য যোগ তৈরি হবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা 4 তারিখের পর থেকে আপনাদের ভাগ্য সাপোর্ট করবে, কর্ম সাপোর্ট করবে, ব্যবসা সাপোর্ট করবে। দেখুন বন্ধুরা, আমরা যদি সঠিক সময়ে যদি সঠিক ব্যবসায় ইনভেস্ট না করি তাহলে কি করে আমার টাকা আসবে? সপ্তম হচ্ছে আমাদের বিজনেসের জায়গা, সপ্তমে আমি ইনভেস্ট করব, দ্বিতীয় থেকে আমি পাবো। তো দ্বিতীয় পতি বকরি, সপ্তম পতি অষ্টমে গিয়ে বসে রয়েছে, আপনি ব্যবসায় ইনভেস্ট করেছেন সপ্তম পতি যখন অষ্টমে, তাহলে কি করে আপনার অর্থ আসবে বলুন? অর্থ তো আসবে না। তাহলে অর্থ আসার জন্য আমাদের সময়টা দেখতে হবে, আমাদের জন্মকুণ্ডলী দশা অন্তর্দশা দেখতে হবে যে আমি এই সময় এই টাকাটা ইনভেস্ট করবো কিনা, আমার এই টাকাটা ইনভেস্ট করলে আমি কত টাকা রিটার্ন আসবে, সে সময়টা দেখতে হবে। তো আপনার জন্মকুণ্ডলিতে দশা যদি ভালো থাকে তাহলে
অন্তর্দশা যদি ভালো থাকে, প্রত্যন্তদশা যদি ভালো থাকে, 4 তারিখের পরে থেকে আপনি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করুন, তো আপনার তো 100% আপনি লাভবান হবেন। 100 না হন, আপনার 99.5% তো হবে, এইটুকু বলতে পারি, যদি দশা অন্তর্দশা পারমিট করে। এবং তারপরে 23 তারিখের পর থেকে আবার বুধের অবস্থান হবে কোথায়? আপনাদের একদম 10th হাউসে, এবং নবমপতি নবমে রয়েছে। তাহলে আমাদের পার্টনারশিপের ব্যবসা 4 তারিখের পর থেকে আমরা স্টার্ট করব। এবং ম্যারিড লাইফে এখন যারা ডিস্টার্ব রয়েছেন, অনেক মা বোনরা দাম্পত্য জীবনে অনেক প্রবলেম ফেস করছেন, অনেক ভাই, অনেক আমার পিতৃতুল্য যারা ব্যক্তি রয়েছে, দাম্পত্য জীবনে এতটাই সমস্যা, দেখা গেছে এক বাড়িতে রয়েছেন, কথা বলছেন না, মুখ দেখা দেখিও হচ্ছে না, একজন আরেকজনের জায়গায় চলে গেছে, হয়তো বাড়ি ছেড়ে অনেকে চলেও গেছে রাগারাগি করে। এই সময়টা ফেস করছেন, এই সময় পার্টনারের সঙ্গে ম্যাচ করছে না, দাম্পত্য যারা রয়েছেন জীবনে, কথাবার্তা ভালো না, তোমার সঙ্গে কথা বলা যাবে না, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেই সমস্ত দেখুন, গ্রহ প্লেসমেন্টের জন্য আমাদের এই দশা অন্তর্দশাগুলো যখন আসে, তখন আমাদের এরকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, এর জন্য আমরা কেউ দায়ী নই। তবে গ্রহ প্লেসমেন্ট আবার ভালো হতে চলেছে 4 তারিখের পর থেকে, তখন থেকে আপনার ওই পার্টনারই আপনার জন্য মধুর হবে, ঠিক আছে? দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হবে, পার্টনারশিপের ব্যবসাও আপনার ভালো চলবে, আপনার পার্টনারের সঙ্গে রোমান্টিক মোমেন্ট আপনি কাটাতে পারবেন। বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে চলে গেলেন, সেরকম একটা জায়গা রয়েছে, কারণ সপ্তমপতি নবমে পার্টনারকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, একটু ঘুরে আসি চলো, ঠিক আছে? এই জায়গাগুলি কিন্তু আসবে, এবং পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। এবং সপ্তম নবম, পার্টনারশিপের ব্যবসা করুন কিংবা পৈতৃক ব্যবসা করুন, আপনাদের ব্যবসায় সাফল্য 100%। বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাস। 15 তারিখ থেকে একদম আপনারা এদিকে পাচ্ছেন হচ্ছে 15 দিন, এদিকে পাচ্ছেন 1 মাস। এই যে বছরের মধ্যে কিন্তু এই মাসগুলি কিন্তু যথেষ্ট ভালো। রবির পজিশন নবম এবং দশমে, এটা কিন্তু তারপর আবার আসবে একাদশে। এই 3টে মাস কিন্তু ধনুর জন্য যথেষ্ট পরিমাণে ভালো একটা পজিটিভ জায়গা দিতে যাবে। মাসিক রাশিফল আলোচনা করছি, তার মধ্যে অনেকটা বলে ফেললাম, যাই হোক আপডেট গুলো দিয়ে রাখলাম একটু, যাতে আপনারা একটু শান্তি পান। কারণ এই মুহূর্তে ধনুরাশির যা পরিস্থিতি, মানে আশার আলো না থাকলে খুবই সমস্যা। তো আশার আলোটা আমি দেখাচ্ছি, সত্যিই আছে পরবর্তীতে। তো নবমপতি নবমে আছে, তো ভাগ্যটা আপনার সাপোর্ট করবে। আবার কর্মপতি সপ্তমপতি এখানে 4 তারিখের পর থেকে বুধাদিত্য যোগ স্ট্রং করছে, সেখানে আপনাদের কর্মের জায়গাটা পাবেন, ভাগ্য সাথ দিলে আপনাদের কর্মটা পাবেন। তারপরে 23 তারিখের পর থেকে যারা যারা কর্মের জন্য অ্যাপ্লাই করেছেন, বিভিন্ন জায়গায় পাশ করে আছেন, পাশ করে থাকলেই তো হবে না, জয়নিংটা তো করতে হবে, তাই না? এবং সাফল্য তো আসতে হবে। এত দিনের পরিশ্রম আপনাদের এই মাসে উন্নত থেকে উন্নততর বছরের শ্রেষ্ঠ মাস হিসেবে আপনারা লিখে রাখতে পারবেন, যদি একটু চেষ্টা করেন। কেন? নবমপতি নবমে, দশমপতি নবমে, তারপরে দশমপতি দশমে আসবে, নবমপতি দশমে আসবে, তারপরে আমাদের সাফল্য। সেটা প্রশ্ন থাকছে, দিদি আপনি এত কথা বলছেন, সাফল্য পাবো তো? 18ই সেপ্টেম্বর আপনাদের জীবনের পুরো চাকাটা ঘুরে দিতে চলেছে, কিন্তু এই 18ই সেপ্টেম্বর। কেননা নবমপতি আসবে দশমে, দশমপতি দশমে, একাদশপতি একাদশে। ভাগ্য কর্ম সাফল্য আটকাবে কে আপনাকে, বলুন? আটকানোর জন্য কোনো গ্রহই তো নেই। আপনার ভাগ্য কর্ম সাফল্য, ভাগ্য আমাকে সাপোর্ট করবে, কর্ম আমাকে কর্ম দেবে, বুধ আমাকে কর্ম দেবে 23 তারিখের পর থেকে, আর শুক্র দেবে আপনাকে সাফল্য। বছরের মধ্যে এই প্রথম শুক্র একাদশপতি একাদশে আসলো, এবং নবমপতি নবমে আসলো, নবমে থাকলো। দশমপতি তো বুধ একটু রোটেশন বেশি হয়, তো দশমপতি দশমে একসঙ্গে তো এরকম যোগ সৃষ্টি হয় না, না বছরে একসাথে এইরকম যোগ আসে না। বছরে এই সময়টাই এরকম যোগ আসে কিছু কিছু ক্ষেত্রে, যে এই মাসে যেটা রয়েছে নবমপতি নবমে থাকছে, তারপরে 16 তারিখের পর থেকে দশমে আসছে, দশমপতি 4ঠা সেপ্টেম্বর থেকে নবমে থাকছে, 23শে সেপ্টেম্বর দশমে আসছে, এবং দশমপতি দশমে, নবমপতি দশমে, একাদশপতি একাদশে। ভাগ্য কর্ম সাফল্য আমাদের জীবনে 100% আসতে চলেছে এই মাসে। ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য বছরের শ্রেষ্ঠ মাস হিসাবে উপহার দিতে চলেছে এই মাসটি, যদি আপনি ইউজ করতে পারেন। আর আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে জন্মকুণ্ডলিতে, তাহলে আমার কথা 100-200% মিলবে। আর এই যে যে কথাগুলো বললাম আমি, এই কথাগুলো, যে এই সাফল্য, এই পজিটিভ ভাইবস গুলো
আপনি পাবেন কিনা সেটা কি করে বুঝবেন? আপনার যে জন্মকুণ্ডলী কিংবা আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, আপনার জন্মকুণ্ডলী রয়েছে, সেটা একটু দেখে নিন, কিংবা কোনো বন্ধুকে দিয়ে দেখিয়ে নিন যে আপনিও এই সৌভাগ্যের অধিকারী কিংবা অধিকারিণী হতে চলেছেন কিনা। এই এই যে যে সময়টা আসছে তার সাক্ষী কি আপনিও হতে চলেছেন? আপনার জীবনে কি কিছু ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে কি এই সেপ্টেম্বর মাসে? তাহলে সেটা আপনার জন্মকুণ্ডলী বলবে। আর এই মাসে যে সমস্যাগুলি রয়েছে, সমস্যার সমাধান 90% হচ্ছে, 10% হচ্ছে না। কোন কোন জায়গা? জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত জায়গাটা, আর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। তো এই জন্য আমরা কি করব? সমাধান তো আছে না, সমস্যা যেখানে আছে সমাধান তো আমাদের দিতে হবে। তাহলে সমাধান কি হবে না? অবশ্যই সমাধান হবে। সেই সমাধানের জন্য আমরা কি করব? 1 নম্বর কাজ আপনাদের দিচ্ছি, তবে এখানে প্রশ্ন আপনাদের অনেকে থাকবে যেগুলো করলে হবে কিনা। আবার অনেকে কিন্তু বলবেন যে এই কথাগুলো মিললো না, অনেকেই বলবেন মিললো না কিংবা মিলবে না। তো আপনাদের যে কাজগুলো দিই সেইগুলো তো আপনারা করেন না, সে কাজগুলো করে দেখুন, আপনারা 100% রেজাল্ট পাবেন। কি করতে হবে? সবাই স্টোন নিতে পারে না কিংবা সবাই স্টোন পরিধান করতে পছন্দ করেন না, তাই বলে কি সমাধান হবে না? অবশ্যই সমাধান হবে। তার জন্য আপনাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে, বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার আপনি করবেন। বৃহস্পতিবার করে ছোলার ডাল খাবেন। বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান করবেন। গণেশজিকে একটু হলুদ ফুল দিয়ে পুজো পাঠ করবেন। আর কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র একদম জীবনের মন্ত্র হিসেবে আপনি এখন থেকে স্টার্ট করুন। যতদিন বাঁচবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনাম উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটা পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর বীজ মন্ত্রটি হলো ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহা গুরবে নমঃ। এই বীজ মন্ত্রটি 108 বার। আপনাদের জীবনে যত রকম সমস্যা আছে, আমি মনে করি এইগুলো করলে পরে আপনাদের অন্তত 90% সমস্যার সমাধান পাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর আপনাদের কমেন্ট, একটা কমেন্টের জন্য আমি নিজেকে আরো ইন্সপায়ার করব আপনাদের এরকম নতুন নতুন অনেক ভিডিও দিতে। তাহলে বন্ধুরা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত রকম পার্থিব সুখ যেন আপনাদের উপর বর্ষিত করে। নমস্কার।